ডেয়ার ভিউয়ার মাল্টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের এমএক্স প্লেয়ার সম্পর্কে 10টি গুরুত্বপূর্ণ কথা বলবো, 10টি ট্রিক আপনাদের শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথা বলে রাখি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। ফার্স্ট যে ট্রিকটি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে আপনার অডিও। আপনারা এমএক্স প্লেয়ারে অডিও কিভাবে বাজাবেন, তো তার জন্য আপনাদের করতে হবে, এমএক্স প্লেয়ারটা ওপেন করবেন। ওপেন করার পর এই যে উপরের দিকে থ্রি ডট দেখছেন, এখানে ক্লিক করবেন। তারপর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর অডিওতে গেলে আপনার যে অডিও প্লেয়ার উপরে সর্বোচ্চ উপরে যে অডিও প্লেয়ার দেখাচ্ছে এখানে আপনারা রাইট চিহ্ন দিয়ে দিবেন, দেন ব্যাকে আসবেন। ব্যাকে আসলে এখানে দেখতে পাবেন যে আপনার অডিও শো করছে। দেখেন আমার অডিওগুলো এখানে এসেছে, আপনার MP3, তারপরে আপনার এই যে মিউজিক টোটাল সব চলে এসেছে। তো এখন আপনারা জাস্ট অডিও যাবেন, আমি একটা দেখাচ্ছি এখানে, এটা এইভাবে আপনারা প্লে করতে পারবেন। তো একসাথে আপনারা ভিডিও প্লাস অডিও দুটোই আপনারা এমএক্স প্লেয়ার শুনতে পারবেন। সেকেন্ড ট্রিকটি হলো চেঞ্জ ফোল্ডার থিম। তো আপনারা আপনার যে ফোল্ডার দেখাচ্ছে এখানে, এই ফোল্ডারের থিমটা কিভাবে চেঞ্জ করবেন। তো এটা করার জন্য আপনারা উপরে যে থ্রি ডট কোনার দিকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে লিস্টে, তো লিস্টে যাওয়ার পরে উপরে দেখছেন থিম, এখানে ক্লিক করবেন। এখানে দেখছেন প্রচুর কালার দেখা যাচ্ছে এখানে, তো যে কোনো একটা কালার সিলেক্ট করুন। তো আমি একটা কালার সিলেক্ট করছি। এখন ব্যাকে যাব, তো ব্যাকে গেলে দেখছেন আপনার থিমটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনার ফোল্ডার থিমটা চেঞ্জ করতে পারবেন। থার্ড যে ট্রিক সেটি হলো ডবল ট্যাপ ব্যাক। তো আমরা সকলে জানি এমএক্স প্লেয়ারে ভিডিও চালানোর সময় ব্যাক বাটনে একবার ট্যাপ করলেই আপনার ভিডিওটি অফ হয়ে যায়। তো এটা আপনার অবশ্যই খুব বিরক্তিকর ব্যাপার। সেটা বন্ধ করার জন্য করবেন কি, উপরের দিকে যে থ্রি ডট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর আপনার প্লেয়ারে যাবেন। প্লেয়ারে গেলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ দিয়ে ব্যাক বাটন, এটা আপনারা অন করে দিবেন। এখন আমি ব্যাক করছি, দিয়ে একটা ভিডিও অন করছি। এই যে আপনার ভিডিওটা আমি সাউন্ড অফ করে দিচ্ছি। তো ভিডিওটা আপনার এখন ব্যাক বাটনে ক্লিক করছি। তো দেখুন এখানে আপনার একবার ট্যাপ করলে আপনার এটা ব্যাক হচ্ছে না, তো আমি দুইবার ট্যাপ করলে আপনার এটা ব্যাক হচ্ছে। তো যদিও আমি আপনাদের লাইভ দেখাতে পারছি না ভিডিওতে, আমি ট্যাপটা করছিলাম ওটা লেখা উঠছিল। তো আপনার এটা আপনার ফোনে করে দেখবেন। 4 নম্বর ট্রিকটি হলো ডবল ট্যাপ টু পজ অ্যান্ড প্লে। যেটা আপনার এই সুবিধাটা আগের ভার্সনে ছিল, আপনার এটা এখন নিজেদের সেটিংস করে নিতে হবে। তো সেটা করার জন্য আপনারা করবেন কি, ভিডিওটি প্লে অবস্থায়, এটা একটা আমার ভিডিও, তো এটা আপনার দেখছেন আমি ডবল ট্যাপ করছি, কিছু হচ্ছে না। তো এটা এখন আমি অন করবো আপনার ডবল ট্যাপ অপশনটা। তো তার জন্য এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর ডিসপ্লেতে ক্লিক করলাম, তারপর সেটিংস। তো সেটিংসে যাওয়ার পর আপনারা স্টাইল এরকম থাকবে, তো কন্ট্রোলে যাবেন। কন্ট্রোলে গিয়ে আপনি যে এই যে লেখা আছে ডবল ট্যাপ প্লে অ্যান্ড পজ, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে এটা আপনার অন হয়ে যাবে। অন করলে আপনার ব্যাকে আসবেন। তো এখন আমি এটা স্ক্রিনে ডবল ট্যাপ করছি। তারপর আপনার দেখতে পাচ্ছেন এটা ডবল ট্যাপ করলে অফ হচ্ছে, আবার ট্যাপ করলে অন হচ্ছে। 5 নম্বর যে বিষয়টি সম্পর্কে কথা বলবো সেটা হলো কাস্টমাইজেশন। তো আপনি নিজে কাস্টমাইজেশন এটা করতে পারবেন। যেমন আমি বলে দিচ্ছি, আপনার এই যে প্লে বাটন, এটা আপনার সাদা আছে কি, এই লেখাগুলো আপনার দেখাচ্ছে, গানের যে টাইটেল সেটা সাদা দেখাচ্ছে, এগুলো আপনার কাস্টমাইজ করতে পারবেন। তো সেটা করার জন্য করবেন কি, থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ডিসপ্লেতে যাবেন, তারপর যাবেন সেটিংসে যাওয়ার পর এই যে আপনার কন্ট্রোলসে ক্লিক করবেন। তো এখানে আপনারা এই কালারটা বাড়িয়ে নেবেন ইচ্ছা মতো, যেটা দরকার। তো আমি এটা লাল করে নিলাম, ওকে করে নিয়েছি। এখন ব্যাকে যাব, তো দেখতে পাচ্ছেন আমার লেখা যেটা সেটা পুরো লাল হয়ে গেছে। তো আপনার যেটা কালার ইচ্ছে হবে সেই কালারটা নিতে পারেন, আপনাদের কোনো সমস্যা নাই। আর এই যে আপনার এই যে আপনার কালারটা বাড়ছে, এটা সাদা ছিল, আপনার এটা টাইমিং এর যে ডিউরেশন দেখাচ্ছে সেটা কালারটা অন্য হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনার কাস্টমাইজেশনটা আপনারা নিজেরা সেট করতে পারবেন, বিভিন্ন কালার অ্যাড করতে পারবেন। অবশ্যই আপনার এমএক্স প্লেয়ারটা গর্জিয়াস লাগবে। 6 নম্বর ট্রিকটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। আপনারা এমএক্স প্লেয়ার বাংলায় কীভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাবো। তো তার জন্য আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর জেনারেলে যাবেন।
তো জেনারেলে যাওয়ার পর যে উপরে উপরে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, এখানে সিস্টেম ল্যাঙ্গুয়েজ ডিফল্ট আপনার অবভিয়াসলি আমাদের ইংলিশ করা আছে, এখানে আপনার প্রচুর ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। তো আপনারা যেটা ইচ্ছা ইউজ করবেন। আমি যদি বা বাংলাটা দেখাবো, এখানে আপনার হিন্দি থেকে শুরু করে সব কিছু আছে। তো আমি বাংলাটা সিলেক্ট করবো, বাংলা সিলেক্ট করে এটা ওকে করে দেবো। দেন আমি এটা ওপেন করব। তো দেখুন এখানে আমার এমএক্স প্লেয়ারটা পুরো বাংলায় হয়ে গেছে। এখানে আমার সেটিংস থেকে শুরু করে পুরোটাই আপনার বাংলায় হয়ে গেছে। তো এটা আমি আবারও চেঞ্জ করছি, আমার ভার্সিটা আমি ডিফল্ট করে দিলাম, সিস্টেম ডিফল্ট, ওপেন করছি, এটা চেঞ্জ। তো এইভাবে আপনারা আপনার এমএক্স প্লেয়ারটা বাংলায় ব্যবহার করতে পারবেন। 7 নম্বর যে বিষয়টি সম্পর্কে কথা বলবো সেটা হলো হাইড অ্যান্ড আনহাইড ভিডিও। তো আপনারা আপনাদের পার্সোনাল ভিডিওগুলোকে কিভাবে লুকাবেন। তো এমএক্স প্লেয়ারে আপনার ফোল্ডার হাইড করার জন্য ফোল্ডারে লং প্রেস করে তারপর আপনার এই থ্রি ডটে ক্লিক করার পর এই যে হাইড আছে, এখানে হাইডে ক্লিক করলে আপনার হাইড হয়ে যায়। এটা আপনারা জানেন হয়তো, কিন্তু আপনার এই একই প্রসেস যদি ভিডিওর ক্ষেত্রে ইউজ করেন তো সেটা হাইড অপশনটা থাকে না। তো এখন মনে করেন যে আপনার ভিডিও ডিরেক্টলি ভিডিও হাইড করবেন, তো সেটা করার জন্য কি করবেন, যে কোনো একটা ভিডিও আপনার লং প্রেস চিপে ধরবেন এখানে অনেকক্ষণ ধরার পর এই যে নিচের দিকে আপনার ডিলেটের পাশে ডান দিকে যে পেন্সিল আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু করতে হবে না, রিনেমের আগে একটা ডট লাগিয়ে দিবেন, তারপর ওকে করবেন। তো ওকে করলে ভিডিওটার সাথে সাথে হাইড হয়ে যাবে। তো এখানে ভিডিওটি ছিল সেকেন্ড ভিডিও, তো এখন এই ভিডিওটি নেই, দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটি আপনারা ফিরিয়ে আনার জন্য কি করবেন, আপনার এই যে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর সেটিংসে যাবেন, তারপর লিস্টে যাবেন। লিস্টে যাওয়ার পর নিচের দিকে যে অপশনটা আছে দেখেন শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার, তো এখানে ক্লিক করবেন। এখন ব্যাকে আসবো, ব্যাক আসলে দেখুন এই ভিডিওটি চলে এসেছে। তো এইভাবে আপনার ভিডিওগুলো হাইড করতে পারবেন, লুকাতে পারবেন অন্যের হাত থেকে, অন্যের চোখ থেকে। 8 নম্বর ট্রিকটি হলো টাইম অ্যান্ড ব্যাটারি। আমরা সকলেই জানি এমএক্স প্লেয়ারে ফুল স্ক্রিনে ভিডিও দেখার সময় টাইম এবং ব্যাটারি যে পার্সেন্টেজ সেটা দেখা যায় না, তো তার জন্য আমাদের ট্যাপ করতে হয়। তো আপনারা করবেন কি, এই টাইম অ্যান্ড ব্যাটারি এমএক্স প্লেয়ারে আপনার যে টাইটেল আছে তার পাশে দেখতে পাবেন। তো সেটা করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন, তারপর সেটিংসে যাবেন, তারপর আপনার এই যে প্লেয়ারে ক্লিক করবেন। প্লেয়ারে ক্লিক করার পর যে স্টাইলের নিচে যে স্ক্রিন আছে এখানে ক্লিক করবেন। তারপর আপনার ডিসপ্লে ব্যাটারি, এই যে একটা ডিসপ্লে ব্যাটারি আর শো রিমাইনিং টাইম, এখানে দুটোতে আপনার সিলেক্ট করে ওকে করবেন। এখন আমি একটা ভিডিও আপনার প্লে করছি। তো আপনার এখানে দেখুন, আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার সময়টা, এখানে আপনার সময়টা দেখতে পাচ্ছেন আমার যেটা বাজছে, আপনার আর একবার দেখাচ্ছে আপনার 7টা 5 বাজছে। এখানে আপনার ব্যাটারির পার্সেন্টেজ 66 এবং 7টা 5 এটা এই জায়গাটাই দেখাচ্ছে। তো আপনারা যখন ফুল স্ক্রিন করবেন একইভাবে আপনাদের দেখাবে। ফুল স্ক্রিন করলে আপনার এখানে দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। 9 নম্বর ট্রিকটি হলো আপনার ব্যাকগ্রাউন্ড প্লে। আপনার এমএক্স প্লেয়ার তো আমরা ট্যাপ করলে আপনার অটোমেটিক অফ হয়ে যায়। তো এখন আপনার সেটা হওয়ার সম্ভাবনা নেই, আপনারা ব্যাকগ্রাউন্ডে যে কোনো গান, ভিডিও হোক, এমপি3 হোক, এমএক্স প্লেয়ারে শুনতে পারবেন। তো সেটা করার জন্য করবেন কি, আপনার থ্রি ডটে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, তারপর যাবেন প্লেয়ারসে যাওয়ার পর আপনার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো তারপর আপনার এখানে, সরি আমি একটু খুঁজতে সমস্যা হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড প্লে, এখানে আপনারা টিক করে দেবেন। তো আমি এখন আপনাদের এমএক্স প্লেয়ারটা অন করছি, সরি এটা ব্যাক হয়ে গেছিলো। তো যে কোনো একটা ভিডিও, এই যে একটা ভিডিও স্টার্ট করছি। তো এই ভিডিওটা বাজছে, আমি এখন এটা ব্যাক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই গানটা বাজছে, এখানে টাইমিংটা দেখতে পাচ্ছেন এমএক্স প্লেয়ার। আমি এখানে ক্লিক করলাম আবার ভিডিওটি, এবার এখানে আবারও প্লে হতে লাগলো। তো এবার আপনারা ব্যাকগ্রাউন্ডে আপনার এমএক্স প্লেয়ার টা প্লে সরি গান বাজাতে পারবেন এমএক্স প্লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডে। 10 নম্বর তথা লাস্ট যে কথাটি বলবো আপনাদের, যে বিষয়টি সম্পর্কে বলবো সেটি হচ্ছে আপনার ডবল ট্যাপ জুম, অর্থাৎ ভিডিওর উপর ডবল ট্যাপ করলে আপনার ভিডিওটি জুম হবে। তো সেটি করার জন্য আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, তারপর সেটিংসে যাবেন, তারপর যাবেন প্লেয়ারে।
তো যাওয়ার পরে যে কন্ট্রোল আছে 3 নম্বর আপনার এই যে 4 নম্বর অপশন এই এখানে যাবেন। যাওয়ার পরে যে এখানে আপনার লেখা আছে ডবল ট্যাপ জুম, এখানে আপনার সিলেক্ট করে এটা ওকে করে দেবেন। এখানে আপনার ভিডিও ডবল ট্যাপ করলে জুম হবে, তো আমি সেটা দেখাচ্ছি। আমার ভিডিও আমি এখন এটা ডবল ট্যাপ করছি, জুম হচ্ছে, এই যে দেখছেন জুম হচ্ছে। তো বন্ধুগণ, আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।